একদিকে করাচি রুটে ১৪ বছর পর বিমানের দাপুটে প্রত্যাবর্তন, অন্যদিকে ম্যানচেস্টার রুট সাময়িক বন্ধের ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, করাচি ফ্লাইট চালাতেই কি তবে কোপ পড়ল ম্যানচেস্টারে? কেন এমন সিদ্ধান্ত নিল রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান? বিমান কর্তৃপক্ষ বলছে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নিরেট অপারেশনাল বাস্তবতা। ম্যানচেস্টার রুটটি অর্থনৈতিকভাবে বর্তমানে লাভজনক নয়। দীর্ঘ এই রুটে একটি বোয়িং 787 বা 777 ব্যস্ত থাকলে ইউরোপ, হজ ও মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ রুটে শিডিউল সামলানো কঠিন হয়ে পড়ে। মূলত বহর সংকট এবং বিশ্বব্যাপী ক্রু সংকটের কারণেই এই কৌশলগত বিরতি। তবে এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন উত্তর ইংল্যান্ডে বসবাসরত হাজারো প্রবাসী বাংলাদেশি। তারা বলছেন, দীর্ঘ এই আকাশপথের সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ায় ভোগান্তি বাড়বে চরমে। ইতোমধ্যে ম্যানচেস্টারে মার্চ পর বিমানের মতো কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রবাসীদের দাবি, লাভ লোকসানের হিসাব না কষে সরাসরি এই যোগাযোগ বজায় রাখা হোক, কারণ এটি কেবল একটি রুট নয়, এটি প্রবাসীদের নারীর টান। তবে ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এসেছে। ফ্লাইট স্থগিতের তারিখ 1 ফেব্রুয়ারি থেকে পিছিয়ে 1 মার্চ করা হয়েছে। এছাড়া ম্যানচেস্টারের যাত্রীরা এখন লন্ডন হয়ে যাতায়াত করতে পারবেন এবং কোনো ফি ছাড়াই টিকিট রিফান্ড বা রুট পরিবর্তন করার সুযোগ পাবেন। বিমান বলছে, নতুন প্লেন আর ক্রু নিয়োগ হলেই এই রুট আবারও চালু হবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রবাসীদের এই দাবি কবে পূরণ হবে?